স্যার আপনি এখানে? স্যার কি আপনার স্যার? না না, আমি কারো স্যারটা না। আপনি কোথা থেকে এলেন? বাসা থেকে অফিসে আসলাম। কেন, কি হয়েছে? স্যার একটা ভৌতিক ঘটনা ঘটে গিয়েছে। ঠিক আপনার মতো সেম দেখতে একটা ছেলে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। বলেন কি? আমার মধ্যে দেখতে আবার কি হবে? আপনার দেখার মধ্যে হয়তো কোথাও ভুল আছে। মা, মা, মা। আরে বাবা কামরুল, তুই কখন এলি? এই তো মা, এয়ারপোর্টে নেমেই আর দেরি করিনি, সরাসরি বাড়িতে চলে এসেছি। মা, এই লোকটা কে? ভাইয়া, ওনাকে রাস্তায় আহত অবস্থায় পেয়েছিলাম, তারপরে আমরা সাথে করে নিয়ে এসেছি। স্যার না? স্যার আপনি এখানে? স্যার কি আপনার স্যার? না না, আমি কারো স্যারটা না। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। না না স্যার, আমি যা বলছি একদম ঠিকই বলছি। এত বড় ভুল তো আমি করতে পারি না। আপনি তো আমার বস দীপ্ত স্যার। তার মানে ভাইয়া, তুমি যেখানে জব করো এই লোক সেই কোম্পানির মালিক? আরে না না, আপনারা কি বলেন? আমি একজন সাধারণ মানুষ, আমার নাম মিলন। কোম্পানির মালিক? আমি তো ক্লাস 8ও পাস করতে পারিনি, কোম্পানির মালিক কিভাবে হব? ভুল হচ্ছে কোথাও, আমি কোনো স্যারটার না। স্যার আপনি অভিনয়ও জানেন? স্যার আপনার চোখ আমি চিনি, আপনার ওই চোখ আমাকে ধোকা দিতে পারবে না স্যার। আপনি হয়তো অন্য কাউকে ভেবে ভুল করছেন। আপনি যাকে ভাবছেন আমি সে নই। না না স্যার, এভাবে বললে আমি শুনবো না। আমি তো দেখতেই পাচ্ছি আপনার কপালের দাগটা স্পষ্ট, আর আপনার ডান হাতে ছোট একটা কাটা দাগ আছে। দেখুন, একজন অসুস্থ মানুষ কিভাবে বিরক্ত করে ঠিক না। মা, তুমি জানো না উনি কে? আমি সত্যি কিছু মনে করতে পারছি না। ভাইয়া, উনি যেহেতু কিছু মনে করতে পারছেই না, তাহলে বাদ দাও না। আর তাছাড়া তুমি কাল অফিসে গেলেই তো তোমার স্যারকে দেখতে পাবে। তা তুই একেবারে খারাপ কথা বলিসনি। ঠিক আছে, আমি আগামীকাল অফিসে গিয়ে আগে স্যারের সাথে কথা বলবো। আমার কেউ নেই, আমি শুধু বাঁচার জন্য আপনাদের বাড়িতে ঠাঁই নিয়েছি। আমার কোথাও যাওয়ারও জায়গা নেই। মা, ঘরে চলো। ওসমান, বড় স্যার কোথায় রে? স্যার তো 3 মাস ধরে অফিসে আসেন না, আমরা সবাই চিন্তায় আছি। মানে কি কি বলে সব? তাহলে স্যার কোথায় গেল? স্যার, আপনি কি বড় স্যারের বিষয়ে কিছু জানেন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে স্যার। কি ব্যাপার কামরুল সাহেব, বিদেশ সফর কেমন কাটলো? জি স্যার, ভালো। কিন্তু আপনি কোথা থেকে এলেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আমাকে এভাবে কখনো দেখেননি। বাসা থেকে অফিসে আসলাম। কেন, কি হয়েছে? স্যার একটা ভৌতিক ঘটনা ঘটে গিয়েছে। ঠিক আপনার মতো সেম দেখতে একটা ছেলে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। বলেন কি? আমার মধ্যে দেখতে আবার কি হবে? আপনার দেখার মধ্যে হয়তো কোথাও ভুল আছে। না না স্যার, আমার দেখায় কোনো ভুল নেই। আমার বাড়ির ওই ছেলেটা আর আপনার সাথে একদম হুবহু মিল। স্যার আপনার যেমন কপালে কাটা দাগ, তারও কপালে কাটা দাগ আছে। আপনার যেমন ডান হাতে একটা ছোট কাটা আছে, তারও হুবহু। স্যার কোনো পার্থক্য নেই। আচ্ছা, এসব পরে দেখা যাবে। এখন বলুন, বিদেশ সফর কেমন কাটলো? স্যার আমি পরে আপনাকে সবকিছু খুলে বলবো। আচ্ছা, সেসব পরে হবে। আপনি একটা কাজ করুন, খুলনাতে যান। আপনাকে একটা কাজ দিচ্ছি, ওটা শেষ করে অফিসে আসতে হবে না, আপনি ডিরেক্ট বাসায় চলে যান। স্যার কতদিন পরে অফিসে আসলাম, এখনই আবার খুলনাতে যেতে হবে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। মিলন, থাক থাক, উঠতে হবে না, বসো। ভাই, আমি অফিসের কাছে 3টা মাস বাইরে ছিলাম। আমি বাড়িতে এসে জানতে পেরেছি তুমি আমার পরিবারটাকে তোমার পরিবারের মতো করে দেখে শুনে রেখেছো। তুমি একজন অসুস্থ মানুষ হয়ে যে দায়িত্ব পালন করেছো, তার জন্য সারা জীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আমি মায়ের কাছে শুনেছি, মা আমাকে বলেছে ডাক্তারের ভাষ্যমতে তুমি আর কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। মিলন, আমার মা আর আমার বোন মিথিলার মতামতের উপর ভিত্তি করে তোমার সাথে আমার বোন মিথিলার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। দেখো ভাই, আমার বোন মিথিলা গরিব মানুষকে খুব ভালোবাসে। তাছাড়া তোমার ব্যবহারেও মুগ্ধ হয়ে তোমাকে ভালোবেসে ফেলেছে।
তাই আমি আমার পরিবারের অনুমতি নিয়ে আমার বোনের সাথে তোমার বিয়েটা দিতে চাচ্ছি। এখন তুমি যদি রাজি থাকো তাহলে পারিবারিকভাবে আগামী শুক্রবার আমাদের বাড়িতে বিয়েটা সম্পন্ন করতে চাচ্ছি। ভাইজান আমার আর কিছু বলার নেই, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই আমার জন্য মঙ্গল। মিলন, চাইলে যে কোনো কিছু করা যায়, কিন্তু ভবিষ্যতের ভাবনা ভাবাটাই জ্ঞানীর কাজ। আচ্ছা, তুমি কি অতীতের কোনো কথা কিছুই মনে করতে পারছো না? না ভাইয়া, আমার কিছুই মনে পড়ছে না। তবে আমি এতটুকু বলতে পারি, মিথিলাকে বিয়ের পরে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আর আমি এমন কোনো কাজ করব না যাতে আপনাদের মান সম্মান নষ্ট হয়। দেখো ভাই, আমার বড় বোন মেঘলাকে একটা কোটিপতি ছেলে থেকে বিয়ে দিয়েছিলাম। কিছুদিন যেতে না যেতেই ওদের নির্যাতনে আমার বোনটা আত্মহত্যা করে। তাই তো আমার এই বন্ধুটাকে নিয়ে আমি অনেক চিন্তায় থাকি। তাছাড়া শুধুমাত্র মিথিলার কারণে কিন্তু তোমার সাথে ওকে বিয়ে দিচ্ছি। মালিকের উপরে ভরসা করে আপনার বোনের হাতটা আমার হাতে তুলে দিতে পারেন। আশা করছি আল্লাহ আমাদের ভালো রাখবে। তবে তাই হোক, আগামী শুক্রবার তোমাদের বিয়ে। ঠিক আছে ভাইয়া। স্যার আমার কি টাকা লাগবে? স্যার আমার টাকা লাগবে, আপনি কি করে জানলেন? যাকে খুব ভালোবাসি তার সম্পর্কে এতটুকু না জানলে কি হয়? যাই হোক, টাকা কি কারণে লাগবে সেটা বলুন। স্যার, যেহেতু আপনি আমাকে ভালোবেসে সকল খোঁজ খবর রাখেন, তাহলে আপনি বলুন না টাকা দিয়ে আমি কি করব? শুক্রবার আপনার মেজবান মিথিলার বিয়ে, পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে। বর ছাড়া ছেলে পক্ষের কেউ নেই। কি ঠিক বললাম তো? জি স্যার, কিন্তু কোনো কিন্তু নয়। যত টাকা খরচ হয় কোম্পানির অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবেন। আর অবাক হওয়ার কিছু নেই, গত রাতে আপনার মা আমাকে ফোন দিয়ে সবকিছু বলেছে। ও হ্যাঁ, মা তো আমার কাছ থেকে আপনার নাম্বার নিয়েছিল, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। স্যার, তাহলে শুক্রবারে ওসমান আর তুহিনকে নিয়ে আপনি চলে যাবেন আমাদের বাড়িতে। অবশ্য দাওয়াত না পেলেও চলে যেতাম, আমার একটা দায়িত্ব আছে বলে কথা। জি স্যার। এনিওয়ে, টাইম স্পেন্ড না করে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি চলে যান, আয়োজন করতে হবে না? ঠিক আছে স্যার, ধন্যবাদ।